৮৭ উপজেলায় চলছে ভোট। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপে ২২টি উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের জন্য। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৪১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৭২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ উপজেলায় চেয়ারম্যান, ৪ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ৩২ উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই ধাপে ব্যালট ও ইভিএম এ ভোট হচ্ছে। দর্শক, ভোটের খবর জানাতে নরসিংদী এবং মুন্সিগঞ্জ থেকে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। নরসিংদীতে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, মাত্রই তো ভোট শুরু হলো, কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে সারা দেশে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে। যদিও তফসিল ঘোষণা করা হয়েছিল ১১২টি উপজেলার ভোটের, তবে নানা কারণে এদিকে ঘূর্ণিঝড় সহ প্রার্থীর মৃত্যু এবং কোর্টের স্থগিতাদেশের কারণে এখানে প্রায় ২৫টি উপজেলার ভোট বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং আজকে হচ্ছে প্রায় ৮৭টি উপজেলায় ভোট হচ্ছে। আর আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। যদিও এখানে তৃতীয় দফায় দুটো উপজেলায় ভোট হওয়ার কথা ছিল, এখানে একজন প্রার্থী যিনি হচ্ছে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তার মৃত্যুর কারণে, নির্বাচনের কারণেই তাকে হচ্ছে মানে দুই প্রার্থীর মধ্যে বা আরেক প্রার্থীর সমর্থকরা তাদের হাতাহাতি বা মারামারির কারণে তাদের মৃত্যুবরণ হয়। নির্বাচন কমিশন এই উপজেলা ভোটটি বন্ধ করে দেয়। এই মুহূর্তে আমি রয়েছি শিবপুর উপজেলায়। শিবপুর উপজেলার কারারচর মৌলভীবাজার তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে। এখানে যেহেতু সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, আমরা দেখছি যে এই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি ভালোই রয়েছে। এর আগের বার যে দুই দফায় ভোট হয়েছে, এত সকালবেলা কিন্তু আমরা ভোট দিতে দেখিনি মানুষকে এসে, কিন্তু আজকে আমরা ইতিমধ্যে দেখেছি ইতিমধ্যে কয়েকজন যে ভোট দিয়ে বেরো হয়ে গেলেন। যেহেতু ৮টার সময় ভোট, এই উপজেলায় ব্যালটে ভোট হচ্ছে। গতকালকেও এখানে একটি খুনের ঘটনা ঘটেছে, একজন জনপ্রতিনিধি নিহত হয়েছেন। মূলত কিছুটা এখানকার একটু থমথমে পরিস্থিতি। যদিও হচ্ছে এই তৃতীয় দফায় আরেকটি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত হয়েছে। তবে আমাদের দেখতে হবে, যেহেতু বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে, এই ৪টা পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি, এটি নিয়েও যেহেতু নির্বাচন কমিশনের একটি শঙ্কা রয়েছে যে ৪০% উপরে আসলে ভোটার উপস্থিতি নেই। সেক্ষেত্রে এই তৃতীয় দফায় এবার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা ভোটার আনতে কতটুকু সক্ষম হয়েছেন, এই বিষয়টি দেখার রয়েছে। যার কারণে যে বারবারই বলে আসছি, যেহেতু এখানে একটি সবচেয়ে বড় দল বিএনপি, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং তাদের যারা সমর্থক রয়েছে সেসব ভোটারদের ভোটে আসতে নিরুৎসাহিত করছে। সেক্ষেত্রে এইবার তৃতীয় দফায় কত শতাংশ ভোট পড়ে সেটি বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ৪টা পরেই আসলে বোঝা যাবে যে তৃতীয় দফায় ভোটার উপস্থিতি কত। দিশা, এই ছিল এখনকার পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। নরসিংদী থেকে জানাচ্ছিলেন কুমু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মুন্সিগঞ্জের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে চলে যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, কেমন দেখছেন ভোটের হালচাল, আবহাওয়া কেমন দেখছেন? দিশা, যেমনটা কুমু বলছিলেন যে তৃতীয় ধাপের নির্বাচনে গতকাল পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ৮৭টি উপজেলা নির্বাচন হচ্ছে। ৮৭টি উপজেলা নির্বাচনের মধ্যে শ্রীনগরের আছি এখন, শ্রীনগর উপজেলা নির্বাচন। এই শ্রীনগর উপজেলা নির্বাচনে এখানে মোট কেন্দ্রের সংখ্যা ৯৩টি, আর ৯৩টি কেন্দ্রের মধ্যে ভোটার রয়েছেন প্রায় ২,৫৭,০০০। ২,৫৭,০০০ ভোটারের জন্য চেয়ারম্যান হতে লড়বেন ৩ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৪ জন। ৯৩টি যে কেন্দ্র রয়েছে, ৯৩টি কেন্দ্রের মধ্যে ৪৯টি কেন্দ্রকে কিন্তু নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। সকাল যেহেতু একেবারে সকালে আমরা যে পাইলট উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে ৩১০০ ভোটার রয়েছে। ৩১০০ ভোটারের জন্য মোট বুথের সংখ্যা রয়েছে ৯টি বুথের মধ্যে এখনো পর্যন্ত যেহেতু একেবারে সকাল, খুব একটা ভোটারদের আনাগোনা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা যতটুকু দেখছি, যেহেতু একেবারে সকাল, আবহাওয়া এখন পর্যন্ত ভালো।
ঠান্ডা একটা আবহাওয়া রয়েছে। ভোটাররা আসতে আশা করা যায় খুব একটা সমস্যা হবে না। সময় যত গড়াবে হয়তো বা ভোটারের উপস্থিতি আরও বাড়বে। প্রথম ধাপে যেমন ভোটার উপস্থিতি ছিল, দ্বিতীয় ধাপে তার চেয়ে আরও কমেছিল। এখন তৃতীয় ধাপে আসলে ভোটারের উপস্থিতি কেমন হয়, প্রার্থীরা কতজন ভোটার আসলে টানতে পারেন, তাদের জন্য ভোটাররা কেমন আসবে, কেমন ভোট দেবে, ভোটের হার কেমন হবে সেটা আসলে বলা যাবে বিকাল 4টার পরে। তবে এখনও পর্যন্ত যেমন পরিস্থিতি, আবহাওয়া যেমন দেখা যাচ্ছে, সেই হিসাবে বলা যায় যে তৃতীয় ধাপের ভোট খুব আনন্দমুখর পরিবেশে হবার একটা সম্ভাবনা আমরা দেখছি। এখানে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি বুথের মধ্যে কিন্তু যে সকল প্রার্থী রয়েছেন, প্রার্থীদের এজেন্ট তারা এখানে দিয়েছেন এবং তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ভোটাররা আসছেন, সকাল 8টা মাত্র বাজে। প্রথম ঘন্টা যেহেতু চলছে, প্রথম ঘন্টায় কতজন ভোট দিল, ভোটের হার একটি কেন্দ্রে কতটুকু পড়লো, তাও আমরা ঘন্টাখানেক পরে জানতে পারবো। যেহেতু 87টি উপজেলার মধ্যে নির্বাচন হচ্ছে, তো বলা যায় যে যেগুলো বাকি রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে যে বাকি রয়েছে, এই বাকি জায়গাগুলো বাদে যে 87টি উপজেলার মধ্যে নির্বাচন হচ্ছে, 87টি উপজেলায় আমরা দেখেছি যে মোটামুটি শহর বেষ্টিত, একেবারে উপকূলীয় এলাকাতে নয়। তো বলা যায় যে আসলে খুব একটা সমস্যা হবার কথা নয় ভোটারদের কেন্দ্রে যেতে এবং ভোট দিতে। সর্বশেষ আসলে জানা যাবে যে কেমন ভোটের উপস্থিতি ছিল, কেমন ভোটারের উপস্থিতি হয়েছে, ভোট কেমন পড়েছে, প্রতিদ্বন্দ্বিতা কেমন হয়েছে, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা, সবকিছু জানা যাবে বিকাল 4টার পরে। তো দিশা, মুন্সিগঞ্জের শ্রীনগরের পাইলট উচ্চ বিদ্যালয়তে এখন পর্যন্ত শ্রীনগর উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফরহাদ, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে ফরহাদ, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনা মোহনগঞ্জ থেকে ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। আমরা কথা বলবো তার সাথে। লিমন, ভোটের শুরুতে পরিবেশ কেমন দেখছেন আর আবহাওয়া কেমন দেখছেন, একই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে। দিশা, তৃতীয় ধাপে নেত্রকোনার 3টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ এবং বৈরী আবহাওয়ার কারণে দুর্গম হওয়ার অঞ্চলকে তো খালিয়াজুড়ি উপজেলা নির্বাচনটি কিন্তু স্থগিত করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ের রাজধানীকে তো মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া বিরামপুর ইউনিয়নের পুকুরিয়া সরকারি কেন্দ্রে। এই মুহূর্তে ভোটার উপস্থিতি এখানে কম এবং প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে এখানে 3876 ভোট রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা যাচ্ছে। আর মোহনগঞ্জ এবং বদর উপজেলায় 10 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 21 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2,79,608 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন এখানে মোহনগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মিয়া, যিনি বৈদ্যুতিক বাল্ব প্রতীকে নির্বাচন করছেন। তার কাছে আমরা জানব যে ভোটের পরিস্থিতি কীরকম আর জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী। ভোটের পরিস্থিতি তো মাত্র শুরু হয়েছে, ছবি না বাকি বাদ তো আর পরে বলা যাবে। আমি মোহাম্মদ মাসুদ মিয়া, আমি মোহনগঞ্জ উপজেলাবাসীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানি আন্তরিক অভিনন্দন। আমি সকলের পাশে থাকতে চাই, আমি সকলের সাথে বিদ্যুৎ বান পাশে বুঝতে সকলের পাশে থাকতে চাই, আর সকলকে যেন কেন্দ্রে আসে এই আহ্বানগুলো আমি জানাই। বিজয়ী হওয়ার শতভাগ আশাবাদী। যেমনটি শুনছিলাম একজন প্রার্থীর কাছ থেকে, আসলে আবহাওয়াটা বৃষ্টিস্নাতই বলা যায়। তো বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ হতে 33 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। লিমন, সর্বশেষ তথ্য জানানোর জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি। আর এবারে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, একই প্রশ্ন করব আপনাকে, ভোটের হালচাল শুরুতেই কেমন দেখছেন এবং আবহাওয়া কেমন দেখছেন? দিশা, আসলে রংপুরের আবহাওয়া আজকে খুবই ভালো আবহাওয়া রয়েছে। এখন পর্যন্ত আকাশ যেমন পরিষ্কার রয়েছে, পাশাপাশি কিন্তু বৈরী আবহাওয়া আমরা একেবারে দেখছি না। সকালবেলা উঠেই
স্নিগ্ধ একটি সকাল পেয়েছি এবং ভোটাররা বেশ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে আসতে শুরু করেছেন। সবই মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর সদর উপজেলার মহাদেবপুর যে ভোট কেন্দ্র রয়েছে, এই ভোট কেন্দ্রটিতে এসে আমরা দেখেছি সকাল 8টার আগেই যারা এখানকার প্রার্থী রয়েছেন, প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন, সেই এজেন্টরা এসেছেন এবং তাদের যে দাপ্তরিক কাজ সেটি প্রিজাইডিং কর্মকর্তার সাথে করে ইতিমধ্যেই তারা বুথে বুথে নিজেদের অবস্থান নিয়েছেন এবং ভোটাররাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। সকাল ঠিক 8টার পরপরই আমরা কেন্দ্রে দেখেছি কয়েকজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কেন্দ্রের যে পরিবেশ, এই পরিবেশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 1787 জন। এরই মধ্যে প্রায় 10 থেকে 12টি ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখনও কিন্তু কেন্দ্রে ভোটাররা আসছেন, তবে কেন্দ্রের বাইরে যে দীর্ঘ লাইন, সেই লাইন বা সারি আমরা সেটি কিন্তু দেখছি না। আপনি নিশ্চয়ই জানেন যে তৃতীয় দফার এই নির্বাচনে রংপুর বিভাগের 13টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রংপুর জেলাতেই রয়েছে গঙ্গাচড়া এবং সদর উপজেলা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু, নির্বিঘ্ন এবং নিরপেক্ষ করতে প্রত্যেকটি কেন্দ্রে, সাধারণ কেন্দ্রে 3 জন করে পুলিশ সদস্য, 14 জন আনসার সদস্য ছাড়াও প্রতি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ টিম এবং প্রত্যেক উপজেলায় 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টিম তো রয়েছেনই। এর বাইরে কিন্তু আমরা দেখছি র্যাব এবং বিজিবির টহল টিম রয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 1 জন করে পুলিশ সদস্য এবং 15 জন করে আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। সেদিক থেকে নির্বাচনের যে পরিবেশ, সেটি একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, কোথাও যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। রংপুর সদর উপজেলায় এবার চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন, মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার 1,37,715 জন। আমরা দেখেছিলাম বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনে এটি রংপুর 3 আসন, এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সেই সময় কিন্তু আসলে এই আসরে ভোট পড়েছিল 26%। এবারে কিন্তু রংপুর সদর উপজেলায় 19 জন প্রার্থী। আমরা নির্বাচনের যে গণসংযোগের উত্তাপ, সেটি খুব বেশি না দেখলেও কিন্তু আমরা দেখেছি ভোটাররা যেন কেন্দ্রে আসেন, সেজন্য প্রচারণা বা গণসংযোগ যতটুকু করা দরকার সেটি কিন্তু প্রার্থীরা চালিয়েছেন। তবে এই মুহূর্তটাই আসলে একেবারে কৃষি ফসল ঘরে তোলার সময়, আবহাওয়া প্রায় সময় বৈরী হচ্ছে, সেদিক থেকে আসলে মানুষজন খুব ব্যস্ত। তাই আসলে নির্বাচনে মানুষজন কতটা ভোট কেন্দ্রে আসবেন তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে দিন শেষে জানা যাবে যে কত শতাংশ ভোট পড়লো এবং কারা নির্বাচিত প্রতিনিধি হলেন। তবে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আমাদের হাতে আছে, তাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি, সংঘাত বা সংঘর্ষ যেন সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসন এবং নির্বাচন কমিশন থেকে তারা কিন্তু তাদের জিরো টলারেন্স যে নীতি, সেই নীতিতেই তারা রয়েছেন এবং নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। দিশা, নিশ্চয়ই মাজেদ, আমরা একটি সুষ্ঠু ভোটের আশা করছি। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।